ভারতের সবচেয়ে বড় বাজেট এয়ারলাইন ইন্ডিগো সম্প্রতি এক ভয়াবহ অপারেশনাল সংকটের মুখোমুখি হয়েছে। ডিসেম্বরের শুরুতে যখন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস অর্থাৎ এফডিটিএল কার্যকর হয়, তার একদিন পরেই হাজারের বেশি ফ্লাইট তাদের বাতিল হয়ে যায়। এর ফলে হাজার হাজার যাত্রী সেখানে আটকা পড়ে। পরীক্ষা অংশগ্রহণ, বিয়ে বা শোক অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা ব্যাহত হয় এবং বিমানবন্দরগুলোতে বিশাল চাপ তৈরি হয়। ফ্লাইট বাতিলের প্রভাব কেবল যাত্রীদের জন্যই ঝামেলার বিষয় নয়, এয়ারলাইন্সের জন্য মারাত্মক ক্ষতির কারণ। ইন্ডিগো এ বিষয়ে বলছে 21 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত 10 লাখের বেশি টিকিট তাদের বাতিল হয়েছে, যার জন্য ইতোমধ্যেই 827 কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুধু ডিসেম্বরের প্রথম সপ্তাহেই 5 লাখের বেশি টিকিট তাদের বাতিল হয়েছে, আর ফেরত দিতে হয়েছে 569 কোটি টাকা। এই হিসাব অনুযায়ী বাতিল হওয়া একটি ফ্লাইটে প্রত্যক্ষ আর্থিক ক্ষতি হয়েছে গড়ে 80 লাখ থেকে 1 কোটি টাকা। স্ট্যান্ডার্ড যাত্রীদের জন্য হোটেল এবং পরিবহন খরচ, ব্যাগেজ বিলম্বের কারণে অতিরিক্ত ব্যয় যোগ করলে একটি ফ্লাইট বাতিলের মোট ক্ষতি 1 কোটি টাকা ছাড়িয়ে যাবে। শেয়ার বাজারেও ফ্লাইট বাতিলের হিড়িকের প্রভাব কিন্তু চোখে পড়ার মতো। ইন্ডিগোর মূল কোম্পানি ইন্টার গ্লোবাল এভিয়েশন এর শেয়ারের বাজার মূলধন এক সপ্তাহে 37,000 কোটি টাকা কমে গেছে। বিশ্লেষকরা বলছেন, নতুন নিয়ম মেনে চলার জন্য প্রতিটা বিমানের জন্য পাইলট বাড়াতে হবে 20%, যা কোম্পানির মুনাফা প্রায় 25% কমিয়েও দিতে পারে। বিশ্বজুড়েই এয়ারলাইন্স ব্যবসায় ফ্লাইট বাতিলের প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশনাল সমস্যার কারণে 2023 সালে একদিনে কয়েকশো ফ্লাইট বাতিল করেছিল মার্কিন কোম্পানি আমেরিকান এয়ারলাইন্স, যার ফলে প্রায় 20 মিলিয়ন মার্কিন ডলার তাদের ক্ষতি হয়। ডেল্টা এয়ারলাইন্স এ বিষয়ে বলছে যে প্রতিটি মাঝারি দূরত্বের ফ্লাইট বাতিলের ফলে প্রায় 40 থেকে 60 হাজার ডলার ক্ষতি হয়, আর বড় ফ্লাইটের ক্ষেত্রে এই সংখ্যা আরও বেশি। জাপানের জাপান এয়ারলাইন্স অর্থাৎ জেএএল এবং অল নিপন এয়ারলাইন্সে একটি বড় ফ্লাইট বাতিলের কারণে তাদের প্রায় 70 থেকে 80 মিলিয়ন ইয়েন ক্ষতি হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5 থেকে 6 কোটি টাকা। এদিকে ইউরোপের বড় এয়ারলাইন যেমন রায়ান এয়ার বা লুফথানসা এর ক্ষেত্রে এক বড় ফ্লাইট বাতিলের দিনে প্রায় 30 থেকে 50 হাজার ইউরো ক্ষতি হয়, যেখানে অপারেশনাল খরচ ও স্ট্যান্ডার্ড যাত্রী সাপোর্ট মিলিয়ে এই সংখ্যা দ্বিগুণ পর্যন্ত হতে পারে। বাংলাদেশের উদাহরণও যদি এক্ষেত্রে আমরা দেখি, সেটাও কিন্তু চোখে পড়ার মতো। বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ছোট বা মাঝারি দূরত্বের ফ্লাইট বাতিলের ফলে প্রায় একটি ফ্লাইটের জন্য 20 থেকে 30 লাখ টাকা ক্ষতি হয়। স্ট্যান্ডার্ড যাত্রীদের হোটেল ও পরিবহন খরচ যোগ করলে ক্ষতি প্রায় 50 লাখ টাকার কাছাকাছি পৌঁছে যায়। ফ্লাইট বাতিল কেবল যাত্রীদের ভ্রমণ ব্যাহত করে না, বরং এয়ারলাইন্সের জন্য বিশাল আর্থিক চাপ এবং সুনামহানির কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায়। ইন্ডিগোর উদাহরণ দেখিয়েছে যে অপারেশনাল পরিকল্পনার কোনো ত্রুটি বা নতুন নিয়ম মানাতে বিলম্ব এক ফ্লাইট বাতিলের মাধ্যমে প্রায় 1 কোটি টাকা বা তার বেশি ক্ষতি করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এয়ারলাইন্সের উদাহরণগুলো প্রমাণ করে ফ্লাইট বাতিলের আর্থিক প্রভাব দেশ ও সেই দেশের এয়ারলাইন্সের আকার অনুযায়ী আলাদা হলেও ক্ষতির পরিমাণ কিন্তু লক্ষ লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত হতে পারে। এ কারণে বিমান খাতে সঠিক পরিকল্পনা এবং নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়া অত্যন্ত জরুরি।